الرحيم يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যারা ইসলামের মধ্যে আছেন, বসে আছেন, আপনারা যখন ছেড়ে দিয়া নবী পাকের সাথে দিলটাকে রওজা শরীফের দিকে রুজু করে আমরা সকলে দরুদ ইব্রাহিম করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. محمد صلى الله عليه وسلم. দোকান পাটে রাস্তাঘাটে আমরা যে যেখানে আছি, আমরা এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসে পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন সাজানোর জন্য তৌফিক দান করছেন। আপনারা আসুন, বসুন। জান্নাতে যাওয়ার একটা নিয়ামত, এই নিয়ামত থেকে যে বঞ্চিত হবেন সে সব দিকে বঞ্চিত হবেন। এই জন্য আপনারা আসুন। বাজারের ভিতরে মানুষের অভাব নাই, রাস্তার ভিতরে এমন মানুষ জাহানা গোলাও করা দিতেছে না। আরে হতভাগা মানুষ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। মানুষ বড়ই নেমো খারাপ। নেমো খারাপ কেন বলছেন? নেমো খারাপ এই জন্য আল্লাহ পাক বলছেন যে মানুষকে আল্লাহ পাক এমন এমন নিয়ামত দিয়েছেন, তার উচিত ছিল যে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সেজদায় করে থাকা। কথা ঠিক না ঠিক? কিন্তু মানুষ কি করে? নামাজ পড়ে আসলাম, মসজিদ খালি, বাজারে আড্ডা মারতেছে মানুষ। এই জন্য আমরা যারা বাজারে অযথা বের করতেছি, বাজার অযথা সময় নষ্ট করতেছি, বাজারটা আপনি প্রতিদিন সময় নষ্ট করতে পারবেন, প্রতিদিন যাইতে পারবেন। এই জন্য আজকে জান্নাতের বাগান, এই গুরুস্থানের মধ্যে আপনাদের মা বাপ আত্মীয় স্বজন, অনেকেরই মা বাবা শুয়ে আছে। একটু সব রেসালির উদ্দেশ্যে আপনারা আসুন, বসুন। এই নিয়ামত তো প্রতিদিন পাবেন না। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা মাদ্রাসা হওয়ার তৌফিক দান করছেন। এটার উসিলায় প্রতি বছর মাহফিল হয়। এটাকে আমরা নিয়ামত মনে করবো। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়াইয়া দেন। এই জন্য আমরা একটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
অমন আইস একা যাইবারে একা, আইস একা যাইবারে একা, সঙ্গে কেমন যাইবে না। উপর দিকে তাকাইয়া দেখো বাসর খাতির নমুনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা মানুষের ভাষা থাকবো না, সবাই ইসলামের মধ্যে চলে আসবো। নজর আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের সঙ্গে কুফরি করা হবে। এই জন্য আমরা কেউ দোকানে থাকবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان। বাবিয়াদের ইসলাম সংলগ্ন নুরানিয়া কাদিয়া ও হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত ইসলামিক সম্মেলনের আমার শ্রদ্ধাভাজন সেক্রেটারি সভাপতি সাহেব আল্লাহ হযরত মাওলানা নূর হোসেন সাহেব, শাইখে মাজিয়ান ও সভাপতি সাহেব, আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের এলাকার গৌরব, নক্ষত্রতুল্য হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, সহকারী শিক্ষক প্রাইভেট স্টুডেন্ট কলেজ, আমার সামনে অবস্থিত, আমার সামনে অবস্থানরত আমার ভাই বন্ধুগণ এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার সতী সাধনী মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমি প্রশংসা শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে মহান মালিক আমাদেরকে একটি জান্নাতি বাগানের আয়োজন করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। এই জান্নাতি বাগান পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি। খুশি না নারাজ? খুশি। যদি খুশি থাকতো তাহলে তো মানুষ ভরপুর হয়ে যেত, দেখলাম ঠিক। এখানে কি বাদ্যযন্ত্র বাজানো হবে? না। নাচ গান হবে? না। এখানে কি হবে? এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, যে আলোচনাগুলি প্রত্যেকটা মানুষের জীবনে একান্ত জরুরি। কথা দেখলাম ঠিক। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আমাদের প্রথম মহামানব, প্রথম সৃষ্টি, ওনার নাম কি? আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ইলম শিক্ষা দিলেন। এখানে যারা আসবে বসবে মনে করবে যে না, আমি কিছু জিনিস জানি না, যার কারণে আমি আমল করতে পারতেছি না, তারা যদি আসে বসে এবং উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শ্রবণ করে জীবনের পাথেয় হিসাবে, তাহলে এদের জীবন পরিবর্তন হয়। আর যারা মনে করে কি বলবো এরা, আমাদের মোবাইলে ওয়াজের অভাব আছে নি? মোবাইলে সার্চ দিলে সারা পৃথিবীর বড় বড় বক্তাদের ওয়াজ চলে আসে। কথা ঠিক না ঠিক? এই ওয়াজ পাওয়ার দরকার আসেনি? অনেক বড় এখানে একটা উদাহরণ দেয়, একটা এক্সাম্পল দেয়। মুরগি ডিম পারে না? কি বলে? মুরগি তো ডিম দেয়, ডিম দেওয়ার পর কি বাচ্চা হয় নাকি? না। একটা পরিশ্রম করতে হয়। মুরগি কিন্তু অনেক পরিশ্রম করে, আর এই পরিশ্রমটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, আর কেউ জানে না। না হলে এই মুরগি ডিমের ভিতরে চতুর্দিকে একটা আবার থাকে, এমন কামানি করা, এমন প্যাকেজিং করা
এর ভিতরে ফাঁক ফোকর আছে, কোন ছিদ্র আছে? কোন ছিদ্র আছে? এর ভিতরে কোন ছিদ্র নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকার মেহনত করায় এই মুরগিরে দিয়া। এই মুরগির পাখার নিচে যে ডিমগুলি থাকে, সেই ডিমগুলি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকারের বাচ্চা, ফুটন্ত বাচ্চা তার ভিতর থেকে বের করে দেয়। সুবহানাল্লাহ। আর যে ডিমগুলি পাখার বাইরে থাকে সেগুলি কি হয়ে যায়? আমাদের গ্রাম্য ভাষায় বলে কাঞ্চা হয়ে যায়, অধিকটা বেশি নষ্ট হয়ে যায়। তার কারণ কি? কারণ হলো এই ডিমগুলি সে কমন মানে নাই, নিয়ম মানে নাই। এই ডিমগুলি বাহিনী ছিল, সে পাখার ভিতরে আসতে পারে নাই। আর পাখার ভিতরে যে ডিমগুলি ছিল, আল্লাহ পাকের এক পদ্ধতি নিয়ামতে এর ভিতর থেকে ডিম, এই ডিম থেকে বাচ্চা হয়ে গেছে। কথা ঠিক হবে? ঠিক। তবু যারা নষ্ট হইতে চায় তারা ইসলামের বাইরে থেকে নষ্ট হইতে চায়, ভিতরে আসতে চায় না। আমরা তো সারাজীবন নষ্টামি করলাম, এখন যদি এই জায়গায় যাই তাহলে তো ভালো কিছু করতে হবে। এখন দেখেন মন মানসিকতা চেঞ্জ হয় না, সারা জীবন নষ্টামি করছে, এখনো মন মানসিকতা এমনই নষ্টামি করতে চাই। এখন যে এখানে যাই গোলামাই কারণে জবাব দিয়ে কিছু কথা শুনি, তাহলে আমল করতে হবে। আমল করতে পারতাম না, এখানে যাইবো না। এমন মন মানসিকতা অনেক লোক আছে, আপনি দেখেন এরা আসলে বসে বসে গল্প গুজব করে। এই জন্য বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম না থাকার কারণে মানুষের ভিতরে এক প্রকারের অজ্ঞতা এসে যায়, এক প্রকারের জাহালত এসে যায়, যার কারণে মানুষ ভালো কাজ করতে পারে না। কারণ সে ভালো মন্দ জাস্টিফাই করতে পারে না, যাচাই করতে পারে না কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করলে ক্ষতি হবে আর কোনটা করলে তার গুনাহ হবে, কোনটা করলে তার সওয়াব হবে। এই ইলম তো তার ভিতরে নাই, যার কারণে সে ভালো আমল করতে পারে না। আমাদের আদিটা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ইলম শিক্ষা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم تعلمون إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে দেখেন ইলম মানুষের মধ্যে কেমন জরুরি, ইলম কেমন জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জ্ঞানী আর যারা অজ্ঞান, যারা জানে আর যারা না, যারা জানে না তারা কি এক সমান হইতে পারেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জানে না আর যারা জানে তারা কখনো এক সমান হইতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদের লিডার বানানোর জন্য সমস্ত ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা কিসের তৈরি ফেরেশতারা? নূরের তৈরি। আর আমরা মাটির তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতাকে মাটির তৈরি মানুষের চাইতে মর্যাদা বেশি বাড়ায় দেন নাই। তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ইলম শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন, যার কারণে হযরত আদম আলাইহিস সালামের মধ্যে এক প্রকার শ্রেষ্ঠত্ব চলে আসছে, যেটা ফেরেশতাদের মধ্যে আসে নাই। যেই শ্রেষ্ঠত্বরা ফেরেশতার মধ্যে আসে নাই, অথচ শ্রেষ্ঠত্ব ফেরেশতার মধ্যে আসার কথা ছিল। কথা ঠিক না বেঠিক? যে শ্রেষ্ঠত্ব আসার কথা ছিল কাদের মধ্যে? ফেরেশতার মধ্যে। কারণ মানুষ কি করে? গুনাহ করে। মানুষ কি করে? গুনাহ করে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে ফেরেশতা হলো নূরের তৈরি আর আমরা মাটির তৈরি। আমাদের দ্বারা গুনাহ হয়, কিন্তু ফেরেশতা দ্বারা গুনাহ হয়নি। ফেরেশতারা গুনাহ করে? তার শ্রেষ্ঠত্ব তাদের কথা ছিল, তাদের শ্রেষ্ঠত্ব হওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কেন শ্রেষ্ঠত্ব দিলেন? এগুলো জানার বিষয় না।
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন ইলম শিক্ষা দিলেন যা ফেরেশতাদেরকে দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين الله رب العالمين وعلم آدم الأسماء الله رب العالمين أسماء اسمের বহুবচন হলো আসমা মানে নাম সমূহ। সারা দুনিয়ার যত নাম আছে, এমনকি এখন বর্তমানে যত নাম আছে, ভবিষ্যতে যত নাম আসবে, আর ওই সময় যত নাম ছিল, সমস্ত প্রকারের নাম সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। কাকে? আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। এটা হলো ইলম। এই ইলম শিক্ষা দেওয়ার পরে এই ইলম অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য ফেরেশতাদের সামনে বলেন এই যে এই নামগুলি তোমরা আমাকে কি করো বলো, তোমরা সত্যবাদী হয়ে থাকো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে কি দিলেন? ইন্টারভিউ নিলেন, পরীক্ষা নিলেন, ওনাকে টেস্ট করলেন। পরীক্ষা নেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম পরীক্ষায় কৃতকার্য অবলম্বন করলেন। পরীক্ষা পাস করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কি বললেন? وَيَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, আর তোমাদের মন যা চায় তাই তোমরা সেখানে ভক্ষণ করো। তার মানে হলো এই ইলম হওয়ার পরে, এই ইলম ওনার মধ্যে ঢোকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতে বসবাস করার জন্য বললেন। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল যে ইলম শিক্ষা করার আগে বিয়াও ঠিক না। কি বলেন আপনারা? ইলম শিক্ষা করার আগে বিয়াও ঠিক না। কারণ আপনি যদি বিয়া করবেন, বিয়া করার পরে যে আপনার স্ত্রীর সঙ্গে যে থাকবেন, এটা তরিকা আছে না? কি বলেন ভাই? তরিকা আছে নি? জানোয়ারের কোন তরিকা আছে? হ্যাঁ, জানোয়ারের ভিতরে কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই, জায়গাটা তার কোনো তরিকার দরকার নাই। কিন্তু আমরা তো মানুষ, আমাদের ভিতরে তরিকা দরকার আছে কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে ইলম শিক্ষা করার আগে বিয়াও ঠিক না। এখন আমরা কি করি? ইলম শিক্ষা করি, ইলম যারা শিক্ষা করে তাদের কিনে আমরা মস্কারি করি। কথা ঠিক না বেশি? ইলম যারা শিক্ষা করে তাদের কিনে আমরা তিরস্কারি করি। এই যে এখানে যে মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে কি শিক্ষা করা হয়? ইলম শিক্ষা দেওয়া হয় কিনা? যারা ইলম শিক্ষা দেয়, আমি কোরআন কারীমের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের ফজিলত এবং উলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। এই আলোচনা করা অনেক সময় দরকার। এই জন্য ইলম যদি এই মার্কাজ না থাকতো তাহলে আমরা ইলম শিক্ষা করতে পারতাম। আর যদি আমরা ইলম শিক্ষা না করি তাহলে আমরা জানোয়ার হয়ে যাব। আর যখন আমরা জানোয়ার হয়ে মারা যাব তখন আমাদের জান্নাত থাকবে না জাহান্নাম থাকবে। এই জন্য প্রত্যেকটা সন্তানকে আমরা তো শিখতে যারা পারি নাই, যারা পারছি না, যাদের সন্তান আছে তাদেরকে অন্তত পক্ষে ইলম শিক্ষা দেওয়ার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইলমের শিক্ষা করে তোমার ঘর থেকে বের হয়, আল্লাহ হাবিব জাহানের বাদশা নবী বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক প্রকারের ফেরেশতা তাদের পায়ের নিচে নূরের পাকা বিছায় দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ওই তলবে আলিমের জন্য জান্নাতের রাস্তা আসান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম ভাইয়েরা আমার, আমাদের এখানে মাদ্রাসা, আমরা ওই মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি, আমরা ওই মাদ্রাসার ফসল। এই জন্য আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমার অনেক আলোচনা ছিল আরো। এই মাদ্রাসা মূলত তৈরি হয়েছে তাওয়াক্কাল আলাল্লাহ, গ্যারান্টি বিক্রি করিয়া।
তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি মনে করবেন যে মানুষের টাকা পয়সা না দিলে মানুষ চলতো না। আল্লাহ পাক এমন এক ব্যক্তি তৈরি করে দিব যে এই ব্যক্তি মানুষের টাকাটা দেবে। একটা ঘটনা বলে আমি শেষ করছি। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি তৎকালীন জামানায় রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি সেখানে তো তিনি একটা বড় মাপের আলেম ছিলেন, একটা বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। তো এই আল্লাহর ওলি তিনি একটা খানকা বানিয়েছেন। এই খানকার ভিতরে সবসময় জিকির হয়, এই ইলমের চর্চা হয়। এদিকে তখনকার সময়ে যে বাদশা ছিল সে বলতেছে যে ওই জায়গার ভিতরে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি যে খানকা বানিয়েছে সেই খানকার ভিতরে জঙ্গিবাদের প্রশিক্ষণ দেওয়া হয়। কি আর প্রশিক্ষণ দেওয়া হয় ভাই? জঙ্গিবাদের প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের এখানে দেখেন না অনেক সময় নিয়মাত ছিল যে মাদ্রাসাগুলির ভিতরে জঙ্গিবাদের কি হয় প্রশিক্ষণ দেওয়া হয়। কোন মাদ্রাসার ভিতরে জঙ্গিবাদের কোন অস্ত্র পাইছে? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, আমি নিজে ইউনিভার্সিটিতে চলাফেরা করছি, ইউনিভার্সিটিতে এটা আমার ভাই ডাইনে বসা মাস্টারসা, উনি ইউনিভার্সিটিতে পড়ালেখা করে আছেন। ইউনিভার্সিটিতে শুধু দেখবেন যে খালি জলাজলি রাহাজলি মারামারি হাঙ্গামা হাঙ্গামা প্রশিক্ষণ দিয়ে শেখানো হয়। মাদ্রাসার ভিতরে কোন জঙ্গিবাদের প্রশিক্ষণ দেওয়া হয়। তো একজন ডিরেক্টর পড়াইছে যে আসলে কি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি যেখানকার হয়েছে সেখানে কি জঙ্গিবাদের প্রশিক্ষণ দেওয়া হয় কিনা সেটাকে জাস্টিফাই করার জন্য। তো যে লোকের ডিরেক্টর হিসেবে পড়াইছে সেই লোক হিন্দু, তাহলে কি মুসলমানের বন্ধুরা শত্রু? মুসলমানের বন্ধুরা শত্রু, মুসলমানের শত্রু। তো এই ব্যক্তিকে বলেছে হিন্দু মানুষ, সে তো জঙ্গিবাদের প্রশিক্ষণ দেয় কিনা সেটাকে যাচাই করার জন্য গেছে। তো সে এক সপ্তাহ যাবৎ, আমি ঘটনার সঙ্গে বলতেছি, এক সপ্তাহ যাবৎ এই রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি যে খানকা বানাইছে এক সপ্তাহ যাবৎ সে এই খানকার চতুর্দিকে ঘোরাফেরা করছে। যখন সে তার কাছে রিপোর্ট দেওয়া হয়েছে যে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি এই খানকার ভিতরে কি আসলে জঙ্গিবাদের প্রশিক্ষণ দেয় না অন্য কিছু করে, তখন এই হিন্দু ব্যক্তি বলে, ডিরেক্টর ব্যক্তি বলে যে এখানে আমি এক সপ্তাহ যাবৎ ঘোরাফেরা করেছি, আমি কোন জঙ্গিবাদের প্রশিক্ষণ দেখি নাই, আমি চতুর্দিকে ঘোরাফেরা করেছি, শুধু জিকির জিকির, শুধু আল্লাহ জিকির দ্বারা করেছি আমি শুনে নাই। তখন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বলছিল, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ এখানে যে এই ছাত্ররা তালিম নেয়, তরবিয়ত নেয়, টাকা পয়সা কোন দেখতে আসে, তখন বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহকে ভরসা করছে। তখন হিন্দু মানুষ সে তাওয়াক্কালতু আলাল্লাহ মর্যাদা কি করবে? তাওয়াক্কালতু আলাল্লাহ মর্যাদা সে বুঝবে না, বুঝবে না। তখন তাওয়াক্কালতু আলাল্লাহ মর্যাদা সে বুঝে নাই, তাকে বুঝাইতে পারে নাই। যখন সে এই ব্যক্তি এই ডিরেক্টর সাহেব যখন এখান থেকে বিদায় নেবেন, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহিকে 10,000 টাকা দিচ্ছেন। 10,000 টাকা রেখে বলছেন, উস্তাদজি আমি তো আপনাকে 10,000 টাকা দিচ্ছি, এটাকে আপনি আমাকে ফেরত দিলেন না, দয়া করে আপনার পকেটে রেখে দিলেন টাকা। তখন তাওয়াক্কালতু আল্লাহ হয়েছে কিনা? এই টাকা আল্লাহ দেওয়া গেছে হিন্দু মানুষের পক্ষ থেকে, আল্লাহ টাকা। সুবহানাল্লাহ। এই জন্য এই প্রতিষ্ঠানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ভাবে চলাফেরা করে। এই জন্য আমরা এই হিংসা কিংবা অহংকারী টাকা বলে ছেড়ে দিয়া আমরা দিনী প্রতিষ্ঠানগুলির প্রতি আমরা সুন্নত রাখবো।